হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাইক একটু না পিছনে যাইতে বলে, তাহলে সুবিধা হবে। এবার আছে, এবার ঠিক আছে। ও বাজার নামুজা বগুড়া সদর লাগা হ্যাঁ ভাই করে কালকে দুটি দল দুপাশে, এই পাশে দলটি হচ্ছে নামুজা এবং এই পাশে দলটা হচ্ছে বুড়িগঞ্জ। এই না না এটা নাম এটা নাম এটা হচ্ছে নামুজা ভান্ডারিপাড়া, এটা হচ্ছে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুরের দর্শক, নিশ্চিন্তপুরের দর্শক, দর্শকের একাংশ পাশ থেকে কথা চলতেছে খেলার নিয়ম কারণ। ইতিমধ্যেই খেলার প্রধান অতিথি মহোদয় খেলোয়াড়দেরকে বিশেষভাবে অবগত করতেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই হাডুডু টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যে যেখানে থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, সাদরিক সম্বর্ধনা। এতক্ষণ কথা বলে আমার ইসমাইল মামা হয়তো ভাইরাস একটু ভাইরাল ভাইরাল না উভয় দলে কথা বলা স্ট্যান্ডটা একটু বানাবেন না। আমি করেছি, সমস্যা নেই। উভয় দলের খেলোয়াড় তারা কিন্তু খেলা পরামর্শ। এটা হচ্ছে বুড়িগঞ্জ, এটা হচ্ছে নামুজা। অনেক দর্শক সমাগম। এটা বুড়িগঞ্জ না, হাডুডু খেলায় তো ধারাভাষ্যকর ওই সময় দেওয়া যাবে না যতক্ষণ খেলা চলবে। এটা হচ্ছে তো কারণ নিঃশ্বাসের ব্যাপার আছে। হ্যাঁ নিঃশ্বাসের ব্যাপার আছে। তবে আমি যেহেতু মুখে কথা বলতে পারবো, সমস্যা নাই। আমাকে আপনি ওখানে বলতে পারবেন। এবং একটি দলে আমরা দেখতে পাচ্ছি, একটি দলে সাতজন করে খেলোয়াড় নাকি মামা? রাত ভিজা যাচ্ছে রে, অনেক দর্শক সমাগম। গ্রাম বাংলার কিন্তু জাতীয় খেলার নাম গ্রাম বাংলায় না, বাংলাদেশের ঐতিহ্য তো অবশ্যই। খেলাধুলার প্রেক্ষাপট যে বলি, প্রথম সিটাকে দিচ্ছে নামুজা। এখন আমাদের খেলা আরম্ভ হবে। ভাই নামের তালিকা কি আছে কারো কাছে? হাডুডু, তার পোশাকের নাম হচ্ছে কিন্তু কাবাডি। এখন আমরা অনেকে বলে থাকি কাবাডি, আসলে কাবাডি কোনো খেলার নাম না। এবার দেখা যাক নামুজা পয়েন্ট অর্জন করতে পারে কিনা। প্রতিপক্ষে 7 জন খেলোয়াড়, তারাও কিন্তু তাকে ধরতে চাইবে এবং 1 পয়েন্ট পেয়েছে নামুজা। প্রথম ঘটনা এসেছিল যদি বাংলায় বলি। আম্পায়ারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা কেউ বিঘ্ন করবেন। দেখা যাক এবার হচ্ছে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর, তারা পয়েন্ট অর্জন করতে পারে কিনা, কারণ প্রতিপক্ষ দল কিন্তু প্রথম থেকে একটি পয়েন্ট অর্জন করেছে এবং 1 পয়েন্ট অর্জন করলো। তার মানে 1-1 এই মুহূর্তে খেলার ফলাফল।
একটু অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই এক দলকে দেখতে পাবো, দেখা যাক। হাডুডু, তার পোশাকের নাম হচ্ছে কাবাডি। কাবাডি এখন অনেকে বলে থাকেন, গুটু গুটু বলে থাকেন বাংলায়, যদি বলে একেবারে গ্রামের ভাষায় বলি। দ্বিতীয় গুটু নিয়ে এসেছে চেষ্টা করছে নামুজা। নামুজা, দেখা যাক দীর্ঘক্ষণ তিনি পাবেন নাকি ফিরে যাবেন। আর যদি প্রতিপক্ষ দল তাকে ঘায়েল করতে পারে তাহলে তারা কিন্তু পয়েন্ট পাবে, আমরা সেটি দেখব। 10 নম্বর জার্সি পরে কিন্তু খেলছেন খেলোয়াড়টি, এবং নিঃশ্বাসটা ফলো করতে হবে, সেটা রিফারি মহোদয় দেখবেন। অনেক দর্শক সমাগম, একেবারে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আবারও 1 পয়েন্ট মামা। আবারও একটি পয়েন্ট সেই খেলোয়াড়টি। অঞ্চলের সিদ্ধান্ত হচ্ছে আজকের সিদ্ধান্ত। আপনারা কেউ এই মুহূর্তে নামুজার পয়েন্ট হচ্ছে 2 নামুজার এক বাইকে এদের মতন করে একটা এবং বুড়িগঞ্জের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক 1। সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির দায়িত্ব পালন করছেন যিনি বাসিনে মাঠে রয়েছেন, প্রবাসক পিয়াস স্যার বলতে হচ্ছে, বললাম তো, প্রবাসক নামুজা ডিগ্রি কলেজ নামুজা দ্বিতীয় গুটি নেওয়ার জন্য বুড়িগঞ্জ। বগুড়া সদর। এবং বুড়িগঞ্জ পাবে কি পয়েন্ট, এবং লড়াই জমে উঠেছে। দর্শক বলছে খেলা কাকে বলে। এবং মাঠের আবারও সে একই খেলোয়াড়, কিন্তু দেখা যাক। দর্শক কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কিন্তু হাডুডু খেলা। ঐতিহ্যবাহী খেলা, শুধু জনপ্রিয় না, ঐতিহ্যবাহী খেলা। এবং আপনারা জানেন বাংলাদেশের জাতীয় খেলার নাম কিন্তু হাডুডু খেলা। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের হাডুডু খেলার আয়োজন করার জন্য। দেখি কতক্ষণ থাকতে পারে এখানে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে। প্রতিপক্ষ দল কিন্তু চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কোনো খেলোয়াড়কে কিন্তু আটকাতে পেরেছে দুই দলের। একটি ভঙ্গিমা করছেন বুড়িগঞ্জ যে তুমি কিন্তু আমাদের টাচ করলে আমরা ধরে ফেলবো। অনেক দর্শক সমাগম দেখুন, একেবারে চতুর্পার্শ্বে ভুল করলেন, খেলোয়াড়টি ভুল করলেন এবং একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেল নামুজা। নামুজা 3 এবং বুড়িগঞ্জ 2। এবং বুড়িগঞ্জের সেই একেবারে মোটাসোটা ধরনের খেলোয়াড়, দেখা যাক তিনি 3-4টি পয়েন্ট অর্জন করতে পারে কিনা। দাঁড়িয়ে রয়েছে, কিছুটা ভঙ্গিমা দেখাচ্ছেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড় সাজ্জাদের মতো। এবং বাংলাদেশের কাবাডি খেলোয়াড় একজন তারকা খেলোয়াড় এসেছে নাকি সেটি আমরা জানিয়ে দেবো। ভাই ভাই এটা সরাতে হবে ভাই, ভাইরা সাইডে তো। আমরা এগেইন আবারও বুড়িগঞ্জ, তিনি হাঁটুতে কিন্তু একটা থাপা দিয়ে বলেছিল তোমরা আমাকে ধরতে এসো, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে যাব। দেখা যাক। এবং পয়েন্ট কিন্তু পেয়েছে। অর্থাৎ লড়াই কিন্তু জমে উঠেছে। স্কোর আপডেট আমি একটু বলছি। বুড়িগঞ্জ 3, বুড়িগঞ্জ 3 এবং নামুজাও কিন্তু 3। 3-3-এ এবং পয়েন্ট পেয়েছে। এখন আমরা দেখবো রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এবং অসাধারণ এবং 3টি পয়েন্ট কিন্তু অর্জন করতে পেরেছে। ওই বাইকে চুক্তি আমি মুখ দিয়ে পুরো মাঠ কাভার করে দেয়।
3টি পয়েন্ট অর্জন করেছে নামুজা। তারা কিন্তু এই মুহূর্তে ভালো অবস্থানে, একটি গুটু থেকে তারা 3টি পয়েন্ট অর্জন করেছে। দেখা যাক বুড়িগঞ্জ এবার তারা পয়েন্ট অর্জন করতে পারে কিনা। সেই খেলোয়াড়টি যিনি এর আগের বার চেষ্টা করেছিলেন, আমার ইসমাইল মামা বলছিলেন যে বাংলাদেশে হাডুডু খেলার জন্য তারকা খেলোয়াড় সাজ্জাদের মতো তার বডি ফিটনেস। দেখা যাক তিনি পয়েন্ট অর্জন করতে পারে কিনা। প্রতিপক্ষ দল কিন্তু ভালো অবস্থানে রয়েছে। দর্শক বলছেন বাঘের মতো তার বডি ল্যাঙ্গুয়েজ। দেখা যাক পয়েন্ট অর্জন করতে পারে কিনা, সেটি আমরা দেখবো। আরে না, পারলেন না। দর্শক কিন্তু উপভোগ করছেন, একেবারে কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। মাঠের চতুর্পাশে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। কেন প্রিয় খেলা দেখুন, তবে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা ফুটবল ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি, তবে হাডুডু খেলা যে কতটা জনপ্রিয় খেলা সেটি আমরা আজকে উপভোগ করছি। যারা আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন এবং সম্ভবত পয়েন্ট কারা পাবে আমরা বুড়িগঞ্জ 1, অর্থাৎ খেলোয়াড়টি তার যে নাভি বরাবর বা তার একটু উপরের অংশ সেটা কিন্তু নিয়ে যেতে পারেনি। খেলা জমে উঠেছে, আমরা স্কোর আপডেট জানিয়ে দিচ্ছি। নামুজা লাকি 7 এবং 4 পয়েন্টে অবস্থান করছে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর। দেখা যাক পয়েন্ট এবং একটি পয়েন্ট কিন্তু পেল, অর্থাৎ সর্বশেষ নামুজা 7 এবং বুড়িগঞ্জ 5। পাঁচ এবং 7 দেখা যাক কৌশল অবলম্বন করছেন। 2 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে নামুজা। ইমরান মনে হচ্ছে খেলোয়াড়টি, জার্সি আমরা সেটা দেখতে পাচ্ছি 11 নম্বর, এবং আমার মিতা কিন্তু এখন খেলছেন। অনেক দর্শক সমাগম, একেবারে আশেপাশের বাড়ি ঘর রেখে তারা খেলা দেখতে এসেছেন। আমরা ওই পাশে অনেক প্রমিলা দর্শক দেখতে পাচ্ছি, তারাও কিন্তু খেলা উপভোগ করছেন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। বুড়িগঞ্জকে কামব্যাক করতে হবে। পয়েন্ট পেয়েছে কি না, তিনি কিন্তু এখনো প্রতিপক্ষের ঘরেই রয়েছে। হাডুডু কাবাডি খেলা গ্রাম বাংলার কিন্তু সবচেয়ে ঐতিহ্যের খেলা, জনপ্রিয় খেলা, জাতীয় খেলা। তবে কালের বিবর্তনে যদিও হারিয়ে যেতে চলেছে, তবে বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সেই ঐতিহ্যকে কিন্তু এখনো লালন করেছে, এজন্য ধন্যবাদ তাদেরকে। এজন্য হাডুডু খেলা জনপ্রিয়। যদি এখানে ক্রিকেট খেলা হতো, ফুটবল খেলা হলে দর্শক হয়তো হতো, তবে এত দর্শক ক্রিকেট খেলা হলে হতো না। দীর্ঘক্ষণ এবং খেলাটি লাইভ ব্রডকাস্ট হচ্ছে ধারাভাষ্যকার ইমরান নাজির আমার পেজ থেকেই। আলহামদুলিল্লাহ অনেকেই অ্যাড আছেন, ভালোবাসায় মানুষগুলো, এবং বউবাজার থেকে সরাসরি আজকের এই একটি আকর্ষণীয় প্রাণবন্ধ আমার মিতে ধরা পড়লেন। পয়েন্ট বুড়িগঞ্জ, তারা চেষ্টা করছেন। আবারও সেই খেলোয়াড়, একজন খেলোয়াড় চাইলে পুরো খেলায় তিনি গুটি দিতে পারবেন নিয়ম অনুযায়ী। ঠিক আছে, রেফারি রয়েছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। একজন অত্যন্ত
অভিজ্ঞ রেফারি সবাই স্কোর আপডেট এবং খেলার এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল 7-7 পয়েন্টে লড়ছে, অর্থাৎ উভয় দল কিন্তু 7 পয়েন্ট করে অর্জন করেছে। একেবারে শানে লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এই মুহূর্তে কিন্তু উভয় দলের 50-50 চান্স। তবে যারা খেলা চলতেছে, প্রথম অর্ধের খেলা চলছে, খেলোয়াড়টি দীর্ঘক্ষণ রয়েছেন। হ্যাঁ, পার হয়েছে, আমরা বাইরে থেকে দেখেছি, তবে অনেকগুলো পয়েন্ট পেতে পারে সম্ভাবনা। এবং 3টি পয়েন্ট মামনের নাম শুনেন তো পারে নামুজা কিন্তু এগিয়ে গেল, কারণ নামুজার সাপোর্টার অবশ্যই আনন্দিত, কারণ 1 ফুটো থেকে 3 পয়েন্ট। নাম কি? 10 নম্বর। উঠে দাও, তোমরা উঠে দাও, উঠে দাও, উঠে দাও, দেখো সাইড। জার্সি দিনের নাম সেটাই নাকি? খেলোয়াড়টি চেষ্টা করেছিলেন, নিঃশ্বাস যতক্ষণ রাখবে খেলোয়াড়টির চাপ ততক্ষণ বাড়বে, ঠিক আছে? যদি তিনি যেতে পারে তার সে মনে হয় আলহামদুলিল্লাহ, আর না পারলে কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় তাকে টেকা দিতে পারে। সোহান কিন্তু বলে যায়, সোহান নামজার সোহান, কিন্তু সোহান ভাই কিন্তু ভালো খেলছেন। যদি তারা জয়লাভ করে তার কিন্তু অবদান থাকবে, তবে সেটি করতে হলে আরো কিছুক্ষণ থাকতে হবে। কোন দিকে দেখিস? আবারও সেই সোহান। কেমন দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, অবশ্যই জানাবেন খেলা কেমন দেখা যাচ্ছে। অবশ্যই লাইভটি শেয়ার দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। জনপ্রিয় একটি খেলা কিন্তু হাডুডু, এবং দর্শক দেখুন একেবারে মাঠের চতুর্পার্শ্বে। সোহান তিনি কিন্তু একজন বুদ্ধিমানের খেলোয়াড়। একটি পয়েন্ট কিন্তু আবারও নামুজা পেয়েছে, এখনো পর্যন্ত তারা কিন্তু এগিয়ে রয়েছে। এটাই নামুজা। 16-17-18 এটা হচ্ছে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর। এবং যাবে কি অর্থাৎ নামুজা ভান্ডারিপাড়া আরো একটি পয়েন্ট অর্জন করলো, তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। খেলার নিয়মটা বলছি, নির্ধারিত সময়ের ভেতর যে দল বেশি পয়েন্ট অর্জন করবে তারাই জয়লাভ করবে, ঠিক নাকি? তবে একটা মধ্যরে বিরতি হবে, হাফ টাইম। এবং দর্শক চুপচাপ কেন? দর্শক খেলার মূল একটি অংশ। এখানে দুটি দলের সাপোর্টার রয়েছে, নিজ নিজ দলকে তারা সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন, করতালি দেবেন, এতে করে খেলোয়াড় তারা কিন্তু আরো ভালো খেলা উপহার দেবে। আবারও সেই সোহান দল জয়লাভ করে কিন্তু দলের নায়ক হতে পারেন। নামুজা ভান্ডারিপাড়া এবং বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের, বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন। নামুজা বগুড়া সদর 7 নম্বর ওয়ার্ড, এটা 7 নম্বর ওয়ার্ডে। এবং একটু বলেন আলহামদুলিল্লাহ, আমরা একজন সেনাবাহিনীর ভাইকে পেয়েছি, সেনা কর্মকর্তাকে। তিনি কিন্তু খেলা উপভোগ করছেন, দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন ওয়ার্ডের মেম্বার এবং 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য আব্দুল মান্নান আঙ্কেল, তিনি উপস্থিত রয়েছেন। একটু সময় পেলে আমি সামনের ক্যামেরাতে আঙ্কেলকে দেখাবো। এবং রেফারির দায়িত্ব পালন করছেন একজন শিক্ষা অনুরাগী প্রফেসর নামুজা ডিগ্রি কলেজের পিয়াস স্যার, জনাব পিয়াস আহমেদ।
এবং 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 ক্যামেরায় কিন্তু স্মৃতিচারণ হচ্ছে। দর্শক খুব আনন্দ করছেন, দর্শক খুব আনন্দ করছেন এবং কোনো দর্শক কোনো দর্শক বলেছেন যে মাছ মারছে নাকি খেলোয়াড়টি, মাছ মারতে চেয়েছে, তার ভঙ্গিমাকে তেমনটাই। সুন্দরভাবে খেলা চলছে, মাথায় কিন্তু তিনি কাপড় বেঁধেছেন। নামুজ এবং বুড়িগঞ্জ খুব একটা বেশি দূরে নয়, পাশাপাশি এবং আবারও একটু পয়েন্ট পাবে। দর্শক কিন্তু খেলা উপভোগ করছে প্রাণ ভরে, এমন খেলা কিন্তু সহজে পাবেন না। আসলে আমার হাত হচ্ছে উড়ে লয়, আমি দেখতেছি। আবারও সেই সোহান, আবারও নামোজার সেই তারকা হাডুডু খেলোয়াড় সোহান, তিনি কিন্তু ভালো খেলছেন। দল জয়লাভ করলে আবারও বলছি দলের জয়ের নায়ক হতে পারেন। তিনি কিন্তু কৌশল অবলম্বন করছেন এবং বলছিলাম সোহান সম্পর্কে বলছিলাম, তিনি কিন্তু কৌশল অবলম্বন করলেন এবং খুব ভালো একজন হাডুডু প্লেয়ার এবং যতগুলো পয়েন্ট পেয়েছে নামোজা ভান্ডারি পাড়া তার বেশিরভাগ পয়েন্ট কিন্তু তার মাধ্যমে এসেছে, সোহানের মাধ্যমে বেশিরভাগ পয়েন্ট কিন্তু তিনি নিতে পেরেছেন। আবারও বুড়িগঞ্জের সেই খেলোয়াড়টি, তবে তিনি কিন্তু পয়েন্ট অর্জন করতে পারেনি, বারে বারে ধরা খেয়েছেন। দেখা যাক এবারে তিনি কোন কৌশলে। ধন্যবাদ রাজীব ভাই, সাথেই থাকুন। কেমন লাগছে খেলা দেখতে অবশ্যই জানাবেন। এবং হাডুডু খেলায় তো ধারাবাহিক আগে হয়তো বা খুব অনেক আগে করেছিলাম, অনলাইনে হয়তো এটা আমার অফলাইনে করা হয়েছে, অফলাইনে করেছি। ইসমাইল বাবা বলছিলেন অনলাইনে হাডুডু খেলা এটা আমার প্রথম। আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় পয়েন্ট পাবে কি বুড়িগঞ্জ? না না না, এখনো কিন্তু খেলোয়াড়টি রয়েছে প্রতিপক্ষের সীমানায়, মুরব্বী বলছেন। এবং তিনি কি নিঃশ্বাস নিয়েছেন, আমরা বাইরে থেকে, আমাদের কথা এলাও হবে না। এবং 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, জনাব আব্দুল মান্নান আঙ্কেল। এবং একটি বিষয়, খেলোয়াড়দেরকে কিন্তু গুটু গুটু বলি আর কাবাডি যেটাই বলি জোরে বললে ভালো হবে, কারণ আমরাও শুনতে পাই। তারা খেলেন, আমি বলছিলাম যে বারবার ধরা খাচ্ছেন। বারবার ধরা খাচ্ছেন। আমার কেমন জানি মনে হচ্ছে নামোজা জয় লাভ করতে পারে। আমি কিন্তু প্রশ্নবোধক রেখে দিলাম, কারণ তারা অনেক খালি এগিয়ে। যদি এই পয়েন্ট ধরে রাখতে পারে, এভাবে যদি খেলা তারা করতে পারে, আশা করা যায় তারা জয় লাভ করতে পারে। এখান থেকে যদি কামব্যাক করতে পারে প্রতিপক্ষ দল, বুড়িগঞ্জ নিশ্চিন্ত সম্ভব। বউবাজার আলোদিশারি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বউবাজার 7 নম্বর ওয়ার্ড, নামোজা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, বউবাজার আলোর দিশারি, অর্থাৎ আলোর দিশারি মানে হচ্ছে একটা দিক নির্দেশন। তাদের যে সংস্থা, যে সংগঠন, যে ক্লাব, তাদের নামকরণটা হচ্ছে আলোর দিশারি ফাউন্ডেশন। অন্ধকার থেকে আলোর পথে আসার যে দিশারি, যে মাধ্যম, সেটাই কিন্তু তারা করেছে এবং দিয়ে থাকে। তাদের জন্য শুভকামনা। কারণ আমরা তো বাইরে, আমরা তো লিমিট ধরে
আবারও সে সোহান কিন্তু বারবার কিন্তু খেলছেন, কারণ তিনি কিন্তু সাফল্য এনে দিয়েছেন তার দলকে। জি 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 জি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমরা একজন সেনা কর্মকর্তাকেও পেয়েছি। আমরা বিরতির সময় কথা বলবো আপনার সাথে। মামা একটা পয়েন্ট বলে বলা যাবে কি? সতেরো পয়েন্ট পেয়েছে নামুজা, পক্ষান্তরে মনে হয় 7 থেকে 8 পয়েন্ট পাবে। হ্যাঁ, সর্বশেষ ফলাফল নামুজা 17, বরিগঞ্জ 8। আরো একটি পয়েন্ট, খেলোয়াড়রা কিছুটা পরিশ্রান্ত। নামুজা 17, মামা বরিগঞ্জ 8 হলো নাকি? হ্যাঁ, বরিগঞ্জ 9। দেখা যাক সর্বশেষ স্কোর আপডেট, নামুজা 18 এবং বরিগঞ্জ 8, অর্থাৎ ডিফারেন্স কিন্তু 10 পয়েন্ট। 10 পয়েন্টে কিন্তু নামুজা এগিয়ে রয়েছে। এটা যদি তারা কন্টিনিউ ধরে রাখতে পারে, নামুজা ভান্ডারি পাড়া তারা জয় লাভ কিন্তু করতে পারে। এবং আরো একটি পয়েন্ট এবার ইমরান মিতে কিন্তু পয়েন্টে অর্জন করলেন। নামুজা 19। দর্শক সমাগম দেখুন, দর্শক সমাগম প্রচুর দর্শক হয়েছে, প্রচুর দর্শক। আমি তো একটু আগে বললাম। আম্পায়ার রিফারের সিদ্ধান্তর অপেক্ষা রয়েছে। বাইরে থেকে কারো কথা এখানে অ্যালাউ হবে না। রিফারি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত রেফারি মহোদয়কে। 2 পয়েন্ট পেল বুড়িগঞ্জ। তারাও চেষ্টা করছে খেলায় ফিরে আসার জন্য। 11তে অবস্থান করছে বুড়িগঞ্জ, 19-এ অবস্থান করছে নামুজা। আবারও সেই সোয়ান, জার্সি নাম্বার 10, এবং অনেকগুলো পয়েন্ট পাবে। দেখা যাক নামুজারও 2-3 পয়েন্ট ধরা খেয়ে গেল। নামুজা ধরার লোক ভালো এবং পয়েন্ট নেওয়ার লোক ক্যাচিং মুডে থাকে নামুজা। অর্থাৎ প্রতিপক্ষের খেলোয়াড়কে ধরতেও জানে এবং প্রতিপক্ষ থেকে পয়েন্ট নিতেও জানে, মারতেও তাদের সীমানাও কিন্তু আছে। অর্থাৎ চৌকস প্লেয়ার বলছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তিনি কিন্তু খেলা উপভোগ করছেন। আপনার নামটা একটু আপনি আবার বলেন। ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিন্তু সার্জেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান।
এবং নামুজা ইউপি 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল মান্নান আমার পেছনেই, তাকে আমি দেখাবো। এবং না সম্ভবত পয়েন্ট পাবে বুড়িগঞ্জ। হ্যাঁ, এটা ভাই আমি তাহলে দিচ্ছি। বুড়িগঞ্জ একটি পয়েন্ট কিন্তু পেয়েছে। দর্শক সমাগম প্রচুর দর্শক। এখানে সব বয়সের লোক এসেছে, ঠিক নাকি মুরব্বী? আমার সম্মানিত ইউপি সদস্য মান্নান আঙ্কেল বলছিলেন যেখানে আবাল বনিতা মহিলার সবাই দেখছে আমরা গ্রামের উন্নয়নমূলক আলোর পিছিয়ে উন্নয়নমূলক আলোর পিছিয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুজো ভক্ত, তারা আগামী দিনে ভবিষ্যৎ। এবং আমরা দেখতে পাচ্ছি কিশোর, তারাও এসেছে। আমরা দেখতে পাচ্ছি যুবক, তারাও এসেছে। আমরা দেখতে পাচ্ছি বয়স্ক, তারা আমরা দেখতে পাচ্ছি প্রমেলা দর্শক। অর্থাৎ আলোচনা করবো জি, আপনি আসেন ইনশাল্লাহ। না বসলে কাজ হবে না। আবারও সেই সোহান, কারণ নামুজার হয়ে কিন্তু সোহানে কিন্তু একাই খেলে। দেখা যাক, সোহান চেষ্টা করছেন, কৌশল অবলম্বন করছেন। সোহান পারবে কি পয়েন্ট নিতে? এবারে সিদ্ধান্তের অপেক্ষায়। দুই, কারণ আউটটা পরে হয়েছে। নামুজা 24, বুড়িগঞ্জ 13, অর্থাৎ অনেকটা পিছিয়ে। উভয় দলের খেলোয়াড় কিছুটা রসিকতা করবে এবং খেলার মধ্যবিরতি স্কোর আপডেট। নামুজা 24, বুড়িগঞ্জ 14। ওই বক্সর তো সাউন্ডে আসছে, এমনি মজা করে। আপনি জানাবেন, আমি পাবোই নি। ওরা যত আপনার কথা ওই বক্সর যে সাউন্ড না মাইক লাগবে, বক্স ভালো লাগে। দেখেন সাউন্ড শোনা যাচ্ছে। কি মনে হচ্ছে নামুজা মানে বিরতির আগ পর্যন্ত নামুজার পয়েন্ট 24 আর বুড়িগঞ্জের পয়েন্ট হচ্ছে 14, 10 পয়েন্টে নামুজা এগিয়ে।
10 পয়েন্ট ব্যবধানে নামুজা এগিয়ে। এখন বাকি আছে দ্বিতীয় অর্ধের খেলা। নামুজা কি এটা ধরে রাখতে পারবে, অর্থাৎ জয়লাভ করতে পারবে, নাকি বুড়িগঞ্জ ক্যাম্প ব্যাক করবে? দিছে, দিছে, দিছে। 24, 14, 14, আমারটা মামার সাথে শেয়ার করছি, দেন এটা চকলেট দেন। শেয়ার করছি, লাগবে না। আরে লোককে কে কে চেনে? হ্যালো গাইস, ওটা রোগ কইন। কত পয়েন্ট আছে? তুই পয়েন্টের নিচে মার্ক করতেছি, এত হলে এত হচ্ছে, এই, আপনি কই ওই বক্সের সাউন্ড শোনা যাবে গাড়ি, আমরা ওটা ফলো করেছি, এটি ভালো হবে। তাছাড়া আমি বসে থাকার লোক। অথবা মিনিট 10-এর বিরতি নাকি শুরু হবে, 5 মিনিট, 10 মিনিটের বিরতি। আমার কাছে না, আমি তো পড়াতে আসছি, পড়াতে আসছি, আপনি দেখেন মিস কল দিচ্ছি আমি। দেখেন আপনি আমার পোস্ট দেখছিলাম আমি, এই আজকের দেশে মনে হচ্ছে খেলা। দেখেন আপনি ফোন বাই করে দেখেন, ফোন দিচ্ছি বাবা, আমি তখন এটা আসি দেখি। ইমরান নাজির, এই যে ইমরান মামা, দেখেন আপনি ঘনিষ্ঠ মামা, আপনি বলে যেতে পারেন, আমি বলতে পারি না। বলে গেলে তাহলে বলা যাবে না, আমার ঠিক আছে, বলে কি করে করবি? আজকে সমস্যা কমন লাইফ থেকে তো বলছি বলছি সবাই বলছি আমার কল ওটা ফাইনাল হচ্ছে মামার জন্য করে সব কেন দেওয়া, আপনি তো কোথায় সব থেকে মুর্শিদাবাদ আমার দোয়া এটা দেন। আমি মসজিদ আমার পদ্ধতিতে মামার জন্য দিয়ে আপনি খালি পেলাম, তাহলে পাওয়া হয় না তো, আপনি খালি পেলাম। নিচে ওটি করতে হয় কাজে। তানবীর খেলোয়াড়ের পরিবর্তন, খেলার পরিবর্তন করেও যদি বুড়িগঞ্জ খেলায় ফিরে আসতে পারে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে চাই একটি ব্যবধানে যেন একটি দল জয়লাভ করে। এখন কিন্তু 10 পয়েন্টে এগিয়ে নামে, যেখান থেকে কামব্যাক করতে হবে, বুড়িগঞ্জের সাপোর্ট হবে বাবা, এটাই বলছে। আমরা দেখতে চাই পয়েন্ট হবে 23, 22, 24, 30, 28, এইভাবে লাভ হবে হাড্ডাহাড্ডি। খেলা শুরু হলে আসবে। আমাদের দেখুন, আমি লোক নিয়ে করলে মনে হবে ঠিক আছে। খেলা হচ্ছে খেলোয়াড়ের পরিবর্তন বুড়িগঞ্জে। এটির নাম ধরে এখন থাকলে না, এটির নামটা শোনা গেল। যা করার দিচ্ছে, এখনই করতে হবে। সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই, এটা লেন আমরা ঢুকে দেন, পিছিয়ে দেন, পিছিয়ে দেন। খেলা কিন্তু শুরু হয়েছে।
জয়ের লক্ষ্যে কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা শুরু করেছে নামুজা, কারণ তারা 10 পয়েন্টে এগিয়ে। এখান থেকে কাম ব্যাক করতে হবে বুড়িগঞ্জকে, 10 পয়েন্ট তারা পিছিয়ে রয়েছে। যা করার এখনই করতে হবে, সুযোগ রয়েছে। 10 পয়েন্ট 3 গুরু থেকে নিতে পারবে, 4 গুরু থেকে নিতে পারবে, তবে সেটি করতে হবে যারা মাঠে লড়ছে। আমরা কিন্তু রয়েছে সাইড লাইনের বাইরে, যেটি ঘটছে সেটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, একেবারে কানায় কানায় পরিপূর্ণ মাঠের চতুর্পার্শ্বে হাডুডু প্রেমী। এবং বলছিলাম যে কামব্যাক করতে হবে বুড়িগঞ্জকে, একটি পয়েন্ট বুড়িগঞ্জ কিন্তু দ্বিতীয় অর্ধের একেবারে শুরুতে একটি পয়েন্ট তারা পেয়েছে। তহিদ, এখন তহিদ ভাই রেফারির সিদ্ধান্ত অপেক্ষা থাকবো। সামান্যর জন্য কিন্তু পয়েন্টে পেল না, আর একটা পা বাইরে ছিল। ইমরান, আমার মিতে, আমার নামও কিন্তু ইমরান। দেখা যাক আমার মিতে সফল হতে পারে, সফল হতে পারে বুড়িগঞ্জ এবং সফল হয়েছে। হাই স্কুল মাঠ সেই সমান। এক পয়েন্ট সোহান, কিন্তু নামুজার যে পয়েন্ট তার বেশিরভাগ পয়েন্ট কিন্তু সোহানের মাধ্যমে এসেছে। খেলা দেখো, খেলা দেখো, সমান সমান করে দিছি তো, সমস্যা নাই। আবারও এবারে কিন্তু খেলছেন ইমরান মিতে দেখি, আর আগে কিন্তু সব সফল হয়েছিলেন। এবার দেখা যাক ইমরান, আমার মিতে কিন্তু আবারও পয়েন্ট পেলেন। বুড়িগঞ্জের সর্বসাকুল্যে পয়েন্ট হচ্ছে 16-25 অবস্থান করছে নামুজা। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। সোহান ভাইকে যেটা ভঙ্গিমা দেখালেন, এটা কিন্তু খুব একটা ভালো লাগলো না। খেলোয়াড় হতে হবে ভদ্র খেলোয়াড়, ভালো খেলোয়াড় হলে কিন্তু ভদ্র খেলোয়াড় হতে পারে না, আচরণ ভালো হতে হবে। 26 পয়েন্ট নামুজার, পক্ষান্তরে 16 পয়েন্ট কিন্তু বুড়িগঞ্জের। আবারও সেই 10 পয়েন্টের ব্যবধান। মিতে কিন্তু আমার খেলা দেখাচ্ছে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুরের। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, স্কোর আপডেট জানিয়ে দিচ্ছি। নামুজা 26, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। বুড়িগঞ্জ 18। খুব একটা ব্যবধান কিন্তু নেই।
অর্থাৎ 8 পয়েন্টের ব্যবধান। আবারও শেষ সোহান, ব্যবধান 8 পয়েন্ট। নামুজা কিন্তু এগিয়ে, দ্বিতীয় অর্ধের খেলা চলছে, সেখান থেকে অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। দ্রুতই ফিরে আসতে হবে বুড়িগঞ্জকে, কারণ নকআউট পর্বের খেলা। জয়লাভ করবে যে দল তারা কিন্তু পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে, হারবে যে দল বাড়িতে যাবে সেই দল। নকআউট পর্বের খেলা। সোহান বাইরে ছিল নাকি? শেষ পর্যন্ত রিফারের সিদ্ধান্ত অনুযায়ী নামুজা ভান্ডারি পাড়া তারা 1 পয়েন্ট পেয়েছে। আবারও সেই আমরা দেখতে পাচ্ছি ইমরান। দেখা যাক সফল হতে পারে কিনা। 1 পয়েন্ট। বুড়িগঞ্জ 1। সুন্দরভাবে খেলা পরিচালনা করছে রেফারি মহোদয়, ধন্যবাদ জানাচ্ছি। খেলোয়াড় যদি বলে প্রতিপক্ষের খেলোয়াড়, তাহলে আর কোনো সমস্যা নেই, আপত্তি নেই আমাকে, ঠিক আছে। আবারও শেষ সোহান। একেবারে দর্শকরা কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। মাঠের চতুর্পাশে একেবারে পরিপূর্ণ দর্শক সমাগম। সোহানের ভঙ্গিমা ভালো লাগে, সোহান ভাইয়ের ভঙ্গিমাটা ভালো লাগছে। তিনি কিন্তু পয়েন্ট নেবার পর কিন্তু সংকেত দিচ্ছেন, তারা বাহুতে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি পয়েন্ট নিয়েছি। এখন দেখি বুড়িগঞ্জ যদি পরপর দুটো গুলিতে 4-5 পয়েন্ট নিতে পারে, তার কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। পয়েন্ট পেয়েছে, রিফারির সিদ্ধান্তের অপেক্ষায়। 1 পয়েন্ট পেল বুড়িগঞ্জ। দ্বিতীয় অর্ধে অনেকটা সময় কিন্তু খেলা অতিবাহিত হয়েছে। আবারও শেষ সোহান। দেখা যাক, সোহান কিন্তু বরাবরই সফল খেলোয়াড় নামু যাওয়ার জন্য। তার অবদানে কিন্তু দলকে নিয়ে আমাদের মাঝে কিন্তু আবারও এসেছেন সম্মানিত ইউপি সদস্য 7 নম্বর ওয়ার্ড নামুজা ইউপি জনাব আব্দুল মান্নান আঙ্কেল এবং সোহান। সোহান ওয়ান ইজ ফায়ার এবং বলছিলাম সোহান কিন্তু জ্বলে উঠেছে। নামুজা অনেক দূরে গিয়ে, নামুজা 30, বুড়িগঞ্জ 20, ওই 10 পয়েন্ট ব্যবধান আগে থেকে আছে। হ্যাঁ রনি ভাই, সেই খেলা চলছে। 18 আর 9 এক সময় 18 ছাড় দিচ্ছিল, এক সময় কিন্তু বিরতির সময় 10 ছিল। ভালো হচ্ছে খেলা। নামুজা 30,
বুড়িগঞ্জ 21। না না ভাই, আমার এলাকাতে নাই, আমার এলাকার একটু দূরে, তো খুব একটা দূরেও বলা যাবে না। 4 কিলো মহাস্থান থেকে 4 কিলো, আর আমার বাসা হচ্ছে মহাস্থান থেকে 2 কিলো। এই 5 কিলো দূরে আমার বাসা থেকে, একেবারে কাছেও না। এটাকে শুধু এখানে কিন্তু সময়ের ব্যবধানটা দেখতে হবে, সময় কিন্তু সরিয়ে আসছে এবং পয়েন্ট পেল ভান্ডারি, নামুজা ভান্ডারি পাড়া 1 পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় অর্ধের কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এখনো খেলায় এগিয়ে নামুজা ভান্ডারি পাড়া। প্রতিপক্ষ দল হচ্ছে বুড়িগঞ্জ নিশ্চিন্তাপুর। 10 পয়েন্ট তারা বরাবর এগিয়ে। আরেকটি পয়েন্ট, ব্যবধানটা কিন্তু কমেছে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনি একটু দেখেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাইরে কোনো দর্শকের কথায় অ্যালাউ হবে না। রেফারি মহোদয় রয়েছে আয়োজক কমিটির সদস্য, তবে দর্শকেরা খেলা উপভোগ করতে পারবেন, তারা দলকে সাপোর্ট করতে পারবেন, খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে পারবেন। আবারও সে সোহান 31, 24। সোহান দেখা যাক সফল হতে পারে কিনা। সোহান কিন্তু ফিরে যেতে চাচ্ছে না খালি হাতে, তবে দেখা যাক প্রতিপক্ষ দল। সোহান খালি হাতে ফিরে যেতে চাচ্ছে না, কারণ সোহান বরাবর কিন্তু পয়েন্ট নিয়ে যাচ্ছে। দেখা যাক, একটা ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি। তবে শেষ পর্যন্ত কিন্তু এবারে খালি হাতে ফিরে গেলে, এবার গুটু নিয়ে যাচ্ছে সালাম। সালাম ভাই, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। দেখা যাক, সালাম ভাইও খালি হাতে ফিরে গেলেন, এটা ভঙ্গিমা দেখালেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। এবারে ধরা পড়েছেন, নামার খেলোয়াড়টিকে ধরেছেন। বুড়িগঞ্জ একটি পয়েন্ট পেলেন। দেখুন ইমরান খেলা কিন্তু জমে উঠেছে, ব্যবধান 5 পয়েন্ট, 31/26। যেখানে একটু আগেও 10 পয়েন্ট ব্যবধান ছিল, এখন কিন্তু 5 পয়েন্ট ব্যবধান। ব্যাপার নয়, খেলা কিন্তু জমে উঠেছে। প্রতিপক্ষের খেলোয়াড়ের নামও কিন্তু ইমরান, উভয় দলের একজন করে ইমরান নামের খেলোয়াড় রয়েছেন। দেখা যাক পয়েন্ট অর্জন করতে পারে কোন দল, নাকি খালি হাতে ফিরে যায়, সেটি আমরা দেখব। পয়েন্ট কিন্তু দিলেন।
খেলোয়াড়টিকে না ধরলেও ধরতে পারতো, তবে এটি খেলারই অংশ। আবারও নামুজা এগিয়ে গেলেন। ইমরান ভঙ্গিমা দেখাচ্ছেন। খুব একটা বেশি সময় কিন্তু নেয়, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক এবং আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, জনপ্রিয় খেলা এবং জাতীয় খেলা। আমরা অনেকেই জানি না যে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি। এই খেলাই বাংলাদেশের জাতীয় খেলা। হাডুডু, তার পোশাকের নাম হচ্ছে কাবাডি। ঠিক নাকি? এজন্যই আরো বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিদের, কারণ তারা এই খেলাটি কিন্তু ধরে রেখেছে, এই ঐতিহ্যকে ধরে রেখেছে। এটা কাজ করতে খেলা আবার একা গেল। রেফারি তিনি মাঠের বিচারক, তার সিদ্ধান্ত চূড়ান্ত। নামুজা বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এক সময় কিন্তু গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখন কিন্তু তিনি মাঠে লড়ছেন হাডুডু খেলায়। এখন তার দায়িত্ব এখানে ভালো কিছু করার, যেমন তিনি দায়িত্ব পালন করেন গ্রামের নিরাপত্তা বাহিনী। এখন তিনি এখানে ভালো কিছু করতে পারে কিনা সেটা আমরা দেখবো। হ্যাঁ, দুই পয়েন্ট। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তারাই মাঠের বিচারক। এর নাম ছিলেন রিয়াকশনটা দেখুন সোহান ভাইয়ের, তিনি কিন্তু ভালো খেলছেন। ভাইয়ের নাম কি? খায়রুল ভাই। তার কিন্তু বডি ফিটনেস কিন্তু খেলোয়াড়টি সবসময় বুঝতে পারবে না যে তার কিভাবে শরীরটা স্পর্শ করেছে। নামুজা 36, বরিগঞ্জ 28। ব্যবধান আবারও 8 পয়েন্ট। নামুজা 36, বরিগঞ্জ আবার 1 পয়েন্ট আগে গেল। ভান্ডারিপাড়া আরো একটি পয়েন্ট অর্জন করলো। তারা কিন্তু 37 অবস্থান করছে। পয়েন্ট যতই হোক, তবে নির্ধারিত সময়ের মধ্যে জয়লাভ করতে হবে। কিছুটা রসিকতা দেখলাম, কারণ দুটি দল কিন্তু পাশাপাশি পরিচিত। আমরা একটি ভালো ম্যাচ উপভোগ করছি। স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছেন আমার পাশে কিন্তু আমার মামা ইসমাইল মামা, তিনি হচ্ছে অফিসিয়াল স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছেন। এবং উন্মুক্ত যে স্কোরবোর্ড মেহেদি হাসান মিরাজ আজ কিন্তু খুলনা জয়লাভ করেছে রংপুর রাইডার্সকে পরাজিত করে, এবং টাটা বাই বাই রংপুর রাইডার্স কোয়ালিফাই, অর্থাৎ চান্স কিন্তু রয়েছে কোয়ালিফায়ার 2-এ। এলিমিনেটরে তারা জয়লাভ করেছে, সুযোগ রয়েছে। এবং এখন চলছে চট্টগ্রাম এবং বরিশালের মধ্যকার ম্যাচ। বরিশাল মানে আমাদের বগুড়া। তো এখন আমরা আছি হাডুডু খেলা প্রসঙ্গে।
আমরা প্রমিলা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। মহিলা দর্শকরা প্রাণ ভরে খেলা উপভোগ করছে। হ্যাঁ, অর্থাৎ ওই যে জাতীয় কবি বলেছেন, বিশ্বে যা কিছু শিশু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তারাও কিন্তু পিছিয়ে নেই। আপনি খেলাধুলায় বলেন, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনীতি, যে কোনো ডিপার্টমেন্টে যান, সমান তালে কিন্তু তারা লড়ছে। দেন ক্রীড়াঙ্গনে পুরুষদের চাইতে নারীরা কিন্তু এগিয়ে। দেখো আমার চেক দিচ্ছে, আমি কেন? সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ, এভাবেই এগিয়ে যাও। আমরা চাই বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশনের মতো বিভিন্ন জায়গায় প্রতিটি গ্রামে এই হাডুডু খেলার আয়োজন করুন, এটি ধরে রাখুন এই স্মৃতিটা। হ্যাঁ, আগের ক্রীড়াঙ্গনে ফিরে যাক। আগের ক্রীড়াঙ্গনে আমরা ফিরে যাই। এবং এই টুর্নামেন্টটি রাতে আয়োজন করার অর্থ হচ্ছে এটাই, দিনে সবাই কর্মব্যস্ত থাকে, রাতে কিন্তু সবাই খেলাটি উপভোগ করতে পারবে। এতে করে খেলোয়াড়দেরও সুবিধা, দেন দর্শকদেরও সুবিধা। খেলার ফলাফল রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আমরা। বরিগঞ্জ 1 পয়েন্ট, 31/37। আবারও কিন্তু এগিয়ে এসেছে বরিগঞ্জ। খেলা কিন্তু খারাপ হচ্ছে। 6 পয়েন্ট মাত্র 6 পয়েন্ট। বরিগঞ্জ কামব্যাক করেছে, কিন্তু দুটো গুটি থেকে কিন্তু 6 পয়েন্ট অর্জন করতে পারে, তিনটা গুটি থেকে সম্ভব, সেটি আমরা দেখব। বরিগঞ্জ কিন্তু কামব্যাক করেছে, এটা কন্টিনিউস করতে হবে। সোহান কিন্তু তার দলের খেলোয়াড়দের বলছে আমাদের আরো ভালো খেলতে হবে। দেখা যাক, উভয় দলের সাপোর্টার রয়েছে, তবে প্রমিলা দর্শক তারা শুধু খেলা উপভোগ করছেন, তারা কোনো কালকে সাপোর্ট কিন্তু করছে না। এবং বলছিলাম, নামুজা ভান্ডারীপাড়া জয়লাভ করলে জয়ের নায়ক কিন্তু হতে পারে এবং হবে, তিনি হচ্ছে সোহান। 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। দেখি সিদ্ধান্তের অপেক্ষায়। জাম পছন্দ হলো আমার। আগে গেল, আবার আগে গেল ভান্ডারীপাড়া। তারা মনে হয় না যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে ভান্ডারীপাড়া এখনো যেহেতু এগিয়ে, সময় খুব একটা কিন্তু বেশি নেই। ওরা হয়তো বা তারা অল্প ব্যবধান হলেও জয় লাভ করলেও করতে পারে। কত আসলো? 40 নামুজা ভান্ডারীপাড়া, 32 বুড়িগঞ্জ, 32 ডিফারেন্স 8। দেখুন 6 পারবে না, আরো অপেক্ষায় রয়েছে, সম্ভবত আরো একটি পয়েন্ট পেতে পারে ভান্ডারীপাড়া। নামুজা ভান্ডারীপাড়া আরো একটি পয়েন্ট, অর্থাৎ শুরু থেকে যে ব্যবধানটা ছিল আবারও সেদিকে কিন্তু খেলা যাচ্ছে। প্রথমার্ধ থেকে 10 ব্যবধান ছিল, 24 ছিল নামুজা, 14 ছিল বুড়িগঞ্জ। এখনো প্রায় সেই অবস্থানে আবার 40-32 ব্যবধান 8, 41-32 ব্যবধান 9। এই মুহূর্তে কিন্তু আত্মবিশ্বাসী নামুজা ভান্ডারীপাড়া, তারা 9 পয়েন্টে তারা এগিয়ে। এটা কন্টিনিউস করতে পারলে তারা জয়লাভ করতে পারে। আর যদি বুড়িগঞ্জ ম্যাজিক কোনো কিন্তু দেখাতে পারে, অর্থাৎ 2 বা 3 গুটি থেকে 6-7 পয়েন্ট অর্জন করতে পারে। খেলা কিন্তু শেষের দিকে, আমি বারবার বলছি, খেলা কিন্তু শেষের দিকে, সময় সম্ভাব্য। রেফারি মহোদয় আমাদের চাইতে ভালো জানেন, তবে খুব একটা সময় কিন্তু নেই। ইমরান মিতে কি পারবে? আমার নামে নামকরণ, দেখি মিতে কি করতে পারে। একবারে 3-4টা পয়েন্ট নিতে হবে, 5টা পয়েন্ট। ধরলো, দেখো আমি কি মারছে।
আমি কিন্তু বলছিলাম যে পয়েন্ট নিতে পারে। ধরো না, দরকার নেই ফসকান ধরা। দুটো পয়েন্ট পেয়েছে ইমরানের মাধ্যমে। আবারও সে সোহান, নামুজা ভান্ডারীপাড়া সোহানকে দিয়ে খেলাচ্ছেন, কারণ সোহানের প্রতি তাদের আস্থা, সোহানের প্রতি তাদের ভরসা। দেখা যাক সে সোহান শেষ পর্যন্ত নামুজা ভান্ডারীপাড়া জয়লাভ করতে পারে কিনা। পক্ষান্তরে বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর, বুড়িগঞ্জ তারাও চেষ্টা করছে খেলায় সমতায় ফিরতে, অর্থাৎ স্কোর লেভেল একেবারে কাছাকাছি অবস্থান করতে। খালি হাতে ঘুরে যাবে নাকি বুড়িগঞ্জ পয়েন্ট পাবে নাকি নামুজা পয়েন্ট পাবে? একেবারে ভুল করলেন ইমরান, নিজেই কিন্তু পয়েন্ট দিলেন একেবারে। 34-42 নামুজা ভান্ডারীপাড়া, 34 কিন্তু বুড়িগঞ্জ নিশ্চিন্তপুর, অর্থাৎ 8 পয়েন্ট এবং পয়েন্ট পেয়েছে। বুড়িগঞ্জ 1। খেলা কিন্তু শেষের দিকে। আমি বারবার বলছি খেলা কিন্তু শেষের দিকে, সময় পরে এসেছে, যা করার করতে হবে এই মুহূর্তে বুড়িগঞ্জকে যদি খেলায় ফিরে আসতে চায়, অর্থাৎ সমান সমান ব্যবধান পয়েন্ট অথবা একেবারে 1 পয়েন্ট 2 পয়েন্ট এই পজিশন থেকে তারা কিন্তু অনেক দূরে। তার মানে নামুজা ভান্ডারীপাড়া জয়লাভ করতে পারে। সম্মানিত রেফারি মহোদয় কিন্তু বলে দিয়েছে 2টা করে গুটি দিতে পারবে। এবং সোহান, এই সোহান সেই সোহান। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের এই ম্যাচে নামুজা ভান্ডারীপাড়া জয়লাভ করতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের ব্যাপার। এবার ইমরান মি থেকে ধরেছে। দর্শক উজ্জীবিত, সুন্দরভাবে পরিচালনা করতেছেন মেহেদি ভাই দায়িত্ব পালন করছেন স্কোর বোর্ডের। সাধারণ খেলেছে, নামুজা জয়লাভ করবে এখন 100% বলে দিলাম, কারণ এখান থেকে বুড়িগঞ্জ ফিরতে পারবে না। এবং সম্ভবত শেষ গুটো হবে, নামুজা জয়লাভ করতে যাচ্ছে, এখন করতে যাচ্ছে না, করবে 100% জয়লাভ করবে, কারণ 1 গুটো থেকে তার অতগুলো পয়েন্ট অর্জন করতে পারবে না। 46 এবং 35 এবং জয়লাভ করলো। কি অবস্থা, 12 পয়েন্টে জয়লাভ করলেন। সোহান ভাই ডাক দেন তো। নামুজা একটা ভিডিও নেব, লাইভটা ফিনিশ দেই। নামুজা জয়লাভ করলো। বিদায় নিচ্ছি।
ফলাফলটা বলে দিই। ফলাফল হচ্ছে নামুজা 46, বুড়িগঞ্জ 44। আপাতত বিদায় নিচ্ছি, একটু পরে আবারও ফিরছি।